নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আলু দিয়ে ডিমের কারি। এখানে 7খানা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব। কড়ায় সর্ষের তেল গরম করে ডিমগুলোকে একে একে ছেড়ে দেবো। ফ্রাই হতে থাকা ডিমগুলোতে দেবো হালকা গুঁড়ো হলুদ আর স্বাদ মতো নুন। ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে ডিমগুলোকে তুলে দেবো। কড়াতে আবার সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোয় দেবো সামান্য গুঁড়ো হলুদ, সামান্য নুন। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়াতে আবার সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে ফোড়ন দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন কুচো করে কাটা। রসুনগুলোকে মিনিট দেড়েক মতো ভালোভাবে ভেজে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কাটা। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে। এবার দেব 1 চামচ আদা থেঁতো করে রাখা আর ঝালের জন্যে চেরা কাঁচা লঙ্কা। থেঁতো করা আদাটাকে মিনিট 3-4 ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেবো কতগুলো গুঁড়ো মশলা। 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেবো। আর এর সাথে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। পুরো মশলাগুলোকে মিনিট 1.5-2 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো জল। বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হবে। জলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো 60% অবধি ভাজা আছে। ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের আলু দিয়ে ডিমের ডালনা অলমোস্ট রেডি। একদম শেষে দিয়ে দেবো কুচো করে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি আমাদের আলু দিয়ে ডিমের ডালনা অথবা ডিমের কারি, যা খুশি বলা যেতে পারে। আপনারা ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।